হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের ভেজ মোমো করতে আমাদের যেগুলি লাগবে সেগুলি হলো কুচানো আলু, কুচানো ফুলকপি, কুচানো ক্যাপসিকাম আর কুচানো ধনেপাতা, কুচানো টমেটো। আমি টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, কারণ আমি মোমোতে এই টমেটো দিয়ে একটা চাটনি বানাবো, সেটা তোমরা ভিডিও চলাকালীনই দেখতে পাবে। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো তেল দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেব, জল না দিয়ে। এবার আমি অল্প অল্প করে জল নিয়ে ওটা আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমার এটা মাখা হয়ে গেছে। এটা আমি 15 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। এবার আমি মোমোর পুরটা তৈরি করব বলে একটা জায়গায় আমি সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব, কুচানো পেঁয়াজ দিয়ে দেব, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপরে কুচিয়ে রাখা ক্যাপসিকাম, টমেটো কুচি, কুচানো আলু, ফুলকপি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে চিনি দিয়ে এবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ওটাকে 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট হয়ে গেলে আমি ঢাকাটি খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো, বাঁধাকপির পুরটি আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে কুচানো ধনেপাতা ওর মধ্যে ছিটিয়ে দেব, দিয়ে আমি পুরটি নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দেব। কুচিয়ে রাখা টমেটোগুলি আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে ওটাতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার ওটা আমি আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আমার ময়দাটা 15 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি গোল গোল করে ময়দাটা ভালো করে ডেলি কেটে নেব। এরপরে আমি ওই ময়দাটা ভালো করে ছোট্ট ছোট্ট আকারে লুচির মতো করে বেলে নেব, দিয়ে ওর মধ্যে পুর দিয়ে দেব। তোমরা মোমোর অনেক রকম শেপ করতে পারো, আমি এখানে এক রকম শেপ করেই তোমাদের দেখাবো। আমার সব ময়দাগুলোর মধ্যে পুর ভরে শেপ করে তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় আমি পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালো করে গরম করে নেব, দিয়ে একটা আমি ফুটো থালা নেব,
দিয়ে ওই থালাটির মধ্যে আমি ভালো করে চারিদিকটা তেল মাখিয়ে দেবো, যেন মোমোগুলি সেদ্ধ হলে তুলতে আমার অসুবিধা না হয়। জলটা খুব গরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে একে একে মোমোগুলিকে সাজিয়ে দেব। আমার সব মোমোগুলি সাজানো হয়ে গেছে। এবার আমি 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো আমার মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নেব। দেখো আমার মোমো তৈরি হয়ে গেছে। এবার আমি ওটাকে টমেটো চাটনির সাথে মোমোগুলি পরিবেশন করে দিয়েছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।